মুহূর্তে ব্রেকিং নিউজ। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। হেলিকপ্টারে প্রচারের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন হেলিকপ্টারের সামনে। হেলিকপ্টার যে উচ্চতায় সেখানে ড্রোন। কোথা থেকে এলো এই ড্রোন? কারা এই ড্রোন অপারেট করছে? কিভাবে ড্রোন এখানে? মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। দেখুন সেই ফুটেজ, দেখুন হেলিকপ্টারের সামনে ড্রোন। ওই দেখুন হেলিকপ্টার তখন ওড়েনি, দেখা যাচ্ছে। এই ড্রোন কারা অপারেট করছে? কোথা থেকে এলো এই ড্রোন? হেলিকপ্টার তখনও আকাশে ওঠেনি। যে পথ দিয়ে যাবে হেলিকপ্টার, আকাশ পথে যেদিক দিয়ে যাবে সেখানে সামনে দেখা যাচ্ছে আকাশে ড্রোন। এই ড্রোন, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যাবে মানে হাই সিকিউরিটি এবং সে সময় ক্লিয়ারেন্স থাকে। সেই ক্লিয়ারেন্সের জায়গায় দেখা যাচ্ছে যেদিকে হেলিকপ্টার যাবে, হেলিকপ্টার ওঠার আগে আকাশে ড্রোন। এই ড্রোন কারা অপারেট করছিল? এখানে এই ড্রোন কেন? এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন আপনারা ড্রোনের, যে হেলিকপ্টার থেকে এখনো হেলিকপ্টার ছাড়েনি, আকাশে ওঠেনি হেলিকপ্টার। কিন্তু তার আগে পাইলটের নজরে চলে এলো যে আকাশে ড্রোন উঠছে। এই পথেই তো হেলিকপ্টার যাওয়ার কথা, তার আকাশে ড্রোন। এই ড্রোন রহস্যময়। কারা, কিভাবে, কোথা থেকে, কেনই বা অপারেট করছে এই ড্রোন? এখানে ড্রোন এলো কিভাবে? কিভাবে চলছে, উঠলো এখানে ড্রোন? এই জায়গায় তো ক্লিয়ার থাকার কথা। মালদার প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং সে প্রচারে দেখা যাচ্ছে যে যখন তিনি আকাশপথে যাবেন, যখন তিনি হেলিকপ্টারে উঠবেন, অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অপেক্ষা করছেন হেলিকপ্টারে উঠবেন। তার আগে হেলিকপ্টারের চালক দেখতে পাচ্ছেন যে সামনে একটা ড্রোন উঠছে আকাশে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দাঁড়িয়ে দেখছেন। এ কি অবস্থা? এই ড্রোন কিভাবে এখানে আসে? কারাই বা এই ড্রোন অপারেট করছিল সে সময়, এবং এই সময় এখানে অপারেট করছে ড্রোন। এই ড্রোন আকাশে উঠছে কেন? একের পর এক প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ের গতিতে প্রচার, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে, দ্রুত পৌঁছতে গেলে দরকার হেলিকপ্টারে তিনি প্রচার সারছেন। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি দিনাজপুর, কখনো কখনো মুর্শিদাবাদ, কখনো মালদা, তিনি হেলিকপ্টারে যাচ্ছেন। এবং আজ যখন তিনি প্রচারে এক জায়গা থেকে জনসভা ছেড়ে আরেক জায়গায় যাবেন, হেলিকপ্টারে ওঠার সময় দেখা যাচ্ছে হেলিকপ্টারের সামনে আকাশে মালতীপুরে সভা করে, মালতীপুরে জনসভার পর যখন তিনি মালতীপুর থেকে বেরোবেন, মালতীপুর থেকে গাজল যাওয়ার কথা তার, এবং গাজল যাওয়ার জন্য যখন তিনি বেরোবেন হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন। হেলিকপ্টার এবার ছাড়বে, তারপরে হেলিকপ্টার আকাশে উঠবে। তার আগেই দেখা গেল মাটিতে হেলিকপ্টারের পাশে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দেখছেন।
ঠিক আমরা যেমন দেখছি ছবি, হেলিকপ্টারে উঠে যখন মালতীপুর থেকে গাজল যাচ্ছেন প্রচারে, হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই তার নজরে এলো যে হেলিকপ্টার উড়ে আকাশে যে পথ দিয়ে যাবে সেখানে একটা ড্রোন, এবং সেই ড্রোন দেখে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশের এটা নজরে রাখা দরকার। পুলিশের এটা নজরে রাখা দরকার, যারা করেছে তাদের আইডেন্টিফাই করা দরকার, অবশ্যই চিহ্নিত করা দরকার। কারা করেছেন, পারমিশন কোথা থেকে আসে, কিভাবে, কি উদ্দেশ্যে, কারা এই ড্রোন অপারেট করছেন, এবং এই জায়গা তো হাই সিকিউরিটি জোন। তার কারণ এখনই সবাই জানেন জনসভা শেষ, এবার হেলিকপ্টারে উঠবেন এবং এই মালতীপুর থেকে তিনি গাজলে যাবেন, এইখানে আকাশ পথ ক্লিয়ার থাকবে, সেটাই তো স্বাভাবিক। সেখানে একটা ড্রোন উঠছে কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন, দেখার পর তিনি বললেন কারা করেছে, পুলিশের এটা নজরে রাখা দরকার, কারা করেছে তাদের চিহ্নিত করা দরকার। মালতীপুরে সভা করে প্রচারের পর তারপরে তিনি যাবেন এবার মালদার গাজলে। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিভাবে? হেলিকপ্টারে যখন উঠতে যাচ্ছেন তখন দেখুন কি দেখলেন তিনি। শুধু তিনি না, সেখানে যারা ছিলেন সবাই দেখলেন হেলিকপ্টার উড়বে, আকাশে উড়ে যে পথে যাবে সেখানে আকাশে উঠছে একটা ড্রোন। এই ড্রোন কারা অপারেট করছে? এই ড্রোন এখানে কিভাবে এলো? আকাশ সীমে তো এখানে ফাঁকা রাখার কথা, এখানে তো ড্রোন উড়ার কথা না, কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার উঠবে সবাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নজরে রাখা উচিত পুলিশের, কারা করছে এসব চিহ্নিত করা উচিত। শুনুন। মালদার মালতীপুর যেখানে প্রচার, যেখানে জনসভা করছেন, সেখানেই ছিলেন আমার সহকর্মী আবির। আবির, তোমার সামনেই এ ঘটনা ঘটলো, আমি একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো কি হয়েছিল। আমরা তো দেখতে পাচ্ছি হেলিকপ্টারে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবার যাবেন নেক্সট যেখানে গাজলে, যেখানে প্রচার করার কথা সেখানে যাবেন। এই সময় আকাশে কি যেন একটা উঠছে ড্রোন। তিনি রাজনৈতিক দলের নিজের প্রচারে থাকলেও তিনি পদাধিকার বলে তিনি একজন মুখ্যমন্ত্রী, ফলে তার নিরাপত্তার ব্যবস্থা বা সুরক্ষার ক্ষেত্রে একাধিক বিষয়কে সবসময়ের জন্য নজরে রাখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে তিনি হেলিকপ্টার ব্যবহার করছেন, এবং আজকেও এই মালতীপুরের সভা থেকে তিনি যখন গাজলের উদ্দেশ্যে উড়ে যাবেন, তিনি যখন উঠছেন, হেলিকপ্টারের ফুটবোর্ডের সামনে দাঁড়িয়ে তিনি গোটা বিষয়টি তারও নজরে আসে, এবং তার সঙ্গে তার যে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তাদেরও গোটা বিষয়টি নজরে আসে, এবং সঙ্গে সঙ্গে পাইলটকে বলা হয়, কো পাইলট নেবেও দেখেন, সেটা হচ্ছে যে আকাশের মধ্যে ড্রোন উঠছে। তুমি জানো যে এই ধরনের হেলিকপ্টার সূচি যখন তৈরি করা হয়, বিশেষত যারা ভিভিআইপি জে ক্লাস ক্যাটাগরি সুরক্ষা যাদের রয়েছে, তারা যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবেন প্রচার করার জন্য বা অন্য কোনো সফরের ক্ষেত্রে যখন যাবেন, মূলত 72 ঘন্টা আগে যে অনুমতি, সেই অনুমতি তো চলে আসে, এবং কোন পথে, কোন রুটে, কোন অংশ দিয়ে যাবেন তার সমস্ত কিছু অঙ্ক এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে কষে দেওয়া হয়, এবং সেই অংশে নো ফ্লাইং জোন, যে নির্দিষ্ট সময় ওই উচ্চতাতে ওই জায়গাতে হেলিকপ্টার
হেলিকপ্টার বা অন্য কোনো আকাশে যান থাকবে সেগুলোকে সেই জায়গাতে যেন কোনোভাবে ড্রোনের মতো কোনো বিষয় না থাকে, তার কারণ এটা কি অত্যন্ত বিপজ্জনক বিষয় বলে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই যেহেতু নির্বাচন চলছে, নির্বাচন কমিশনের কাছেও এই সংক্রান্ত অনুমতি নেওয়া আছে, নির্বাচন কমিশনের মারফত পুলিশ প্রশাসনের কাছেও গোটা বিষয়টি পাঠানো রয়েছে। তারপরেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সেখানে তার হেলিকপ্টার উঠবে, সেই সময় তার আকাশে কি করে ড্রোন থাকলো তা নিয়েই প্রশ্ন। এক্ষেত্রে দাঁড়িয়ে যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের যে নজরদারি, প্রশাসনিক স্তরে যাদের এই গোটা বিষয়টি দেখার কথা, তাদের যে নজরদারির মধ্যে কোথাও একটা খামতি ছিল, সেই গোটা বিষয়টি স্পষ্ট হচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম, তিনি গোটা বিষয়টা নিয়ে তিনিও যে অসন্তুষ্ট তিনি সেটা প্রকাশ করেছেন। একই আরেকবার শোনাবো আবির, প্লিজ একটু সঙ্গে থাকো, আরেকবার শোনাবো। পাইলট শুভাগত জোয়ারদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। শুভাগত বাবু, আমার সহকর্মী আবির একদম স্পট থেকে বলছিলেন যে ঠিক যখন হেলিকপ্টারে উঠছেন, যাবেন মুখ্যমন্ত্রী যাবেন, ঠিক সেই সময় দেখতে পাচ্ছেন সামনে একটা ড্রোন আকাশে উড়ে বেড়াচ্ছে। আমার আপনার কাছে প্রশ্ন, আগে থেকে সবকিছু এয়ার ট্রাফিকের কাছে সবকিছু থাকে, সবকিছু জানানোর পরেও নিশ্চিন্তে হেলিকপ্টার উঠবে, উঠে চলে যাবে, এরকম সময় সামনে একটা ড্রোন, কত বড় বিপদ হতে পারতো? पर रखा है, कृपया আবির আমার সঙ্গে রয়েছে। আবিরের সঙ্গে পরবর্তীতে কথা বলবো আমরা, কিন্তু সেই সময়ের ছবি দেখছেন যখন মালতীপুর থেকে গাজলে হেলিকপ্টারে যাবেন মুখ্যমন্ত্রী, সেই সময় শুভাগত জোয়ারদার পাইলট আমার সঙ্গে ফোনে রয়েছেন। আপনার সঙ্গে কথা হচ্ছিল, তারপরে কোনো একটা কারণে কল ড্রপ হয়ে গেছে। আমি জানতে চাইছিলাম আপনার থেকে, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, সেই হেলিকপ্টার ওড়ার ঠিক আগে আকাশের সামনে দেখা গেল একটা ড্রোন, কত বড় বিপদ হতে পারত? বিপদ হতে পারতো কিনা সেটা এখনো বলা সম্ভব নয়, কারণ যখন একটা হেলিকপ্টার মুভমেন্ট হয় তার আশেপাশে একটা এয়ার স্পেসকে ক্লিয়ার করা হয়, সেখানকার যে লোকাল এয়ার ট্রাফিক কন্ট্রোল হয় তাদের দায়িত্ব থাকে সেই জায়গাটাকে স্যানিটাইজ করা, পরিষ্কার রাখা। আজকাল অনেক ড্রোনের অ্যাক্টিভিটিস বেড়েছে, বিভিন্ন রকমের ফ্লাইং চলে, তো যারা এই এয়ার স্পেস ক্লিয়ারেন্সের দায়িত্ব থাকে তাদের এটা রক্ষণাবেক্ষণ আর তাদের এটা ক্লিয়ার করার দায়িত্বটাও আসে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাদের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব, এবং কোথাও হয়তো কিছু দায়িত্বে গাফিলতি হচ্ছে, নাহলে সামনে ড্রোন আসতো না। নিরাপত্তার ক্ষেত্রে কত বড় গাফিলতি এটা, কি মনে হয় আপনার? না, এটা কোনো গাফিলতি এখন বলাটা সম্ভব নয়, কারণ এর সম্বন্ধে আমাদের এখনো কোনো রুলস এন্ড রেগুলেশন তৈরি হয়নি। ড্রোনসকে কোন এয়ার স্পেসে উড়তে দেওয়া সম্ভব, তার পারমিশন কে দেবে, তার এয়ার স্পেস কন্ট্রোল কে করবে, তাদের রেজিস্ট্রেশন হওয়া দরকার কিনা, তাদের মধ্যে কোনো আইডেন্টিফিকেশন ইকুইপমেন্ট থাকা দরকার কিনা, এই সমস্ত জিনিস এখনো কমপ্লিটলি আমাদের দেশে কোনো রেগুলেশন নেই। তো সেই হিসেবে যদি নাকি একটা ড্রোন আসে, লিগালি আপনি কিছু বলতে পারবেন না কোনো অপারেটরকে, কিন্তু ইয়েস, আপনাদের যে সংশয়টা আছে সেটা একটা ভ্যালিড একটা কোয়েশ্চেন মার্ক। একজন ভিভিআইপি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের সামনে এরকম একটা ড্রোন কতটা বিপজ্জনক হতে পারতো? বিপজ্জনক তো হতে পারি, যদি নাকি সেটা এসে টাচ করে, হিট করে, তাহলে যথেষ্ট বিপদের সম্ভাবনা থাকে। কিন্তু সেই জন্যই এই রেগুলেশনটাকে আনা দরকার আছে, এই এয়ারস্পেস ক্লিয়ারেন্সটা করার দরকার আছে। আর আমার মনে হয় এটা আরো হায়ার লেভেলে এই জিনিসটাকে আমাদের ন্যাশনাল লেভেলে এটা টেক আপ করার দরকার আছে ফর এনি ভিভিআইপি মুভমেন্ট, নট অনলি মমতা ব্যানার্জি, যে কোনো ভিভিআইপি মুভমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ।